হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল 5 তারিখের একটা ক্লিপ। এটা চরসিন্দুর ব্রিজটা আমার বরাবরই অনেক পছন্দ, অনেক ভালো লাগে। তো আমি ঈদ করতে বাসায় যাচ্ছিলাম আব্বু আম্মুর সাথে। মনে হয় বিয়ের পরে একটা মেয়ের কাছে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে তার বাবা মার সাথে ঈদ করতে পারা, আর সাথে যদি থাকে হাজবেন্ড তাহলে তো কোনো কথাই নেই। আসলে বিষয়টা একটু কেমন না, জামাই তার শ্বশুর বাড়িতে ঈদ করবে। সমাজের এই নিয়মগুলো আমার কাছে বড্ড বেশি একঘেয়েমি লাগে। মেয়েরা সারাটা জীবন শ্বশুর বাড়িতে ঈদ করে কিন্তু ছেলেরা করতে পারবে না, কি হাস্যকর ব্যাপার। যাই হোক, এবার হয়তোবা তার রিজিকে ছিল সে তার শ্বশুর বাড়িতে ঈদ করবে। ভাগ্যক্রমে আমরা একসাথে ঈদ করেছি আমার বাবার বাড়িতে। তো এটা ছিল চাঁদ রাতের দিন। কুরবানিদের চাঁদ যেহেতু 11 দিন আগেই ওঠে, রোজার ঈদের সাপেক্ষে আমি বললাম যে চাঁদ রাতের দিন মানে ঈদের আগের দিন রাতে নাহিদের জন্য ছোট্ট একটু আয়োজন করা হয়েছিল। যেহেতু জামাই হিসেবে সে প্রথমবার চাঁদ রাত পেয়েছে, সো তার জন্য তো একটু আয়োজন করতেই হয়। তো পুরোটা তো আর নাহিদ একা খেতে পারবে না, তাই সবাই মিলেই খাচ্ছিল। এখানে নাহিদ বলছিল যে অনেক ভালো হয়েছে, ফ্রাইটা অনেক মজা হয়েছে। আর সব থেকে মজার বিষয় হলো আমরা কেউ তাকে বুঝতে দেইনি যে তার জন্য এরকম একটা আয়োজন করা হয়েছে। সে প্রথমবার দেখে খুবই অবাক হয়েছিল, বলতেছিল আস্ত মুরগি। আর তার জন্য কিন্তু শুধু মুরগিই ছিল না, একটা বড় মাছের মাথা ছিল যেটা আব্বু এনে রেখে দিয়েছিল নাহিদকে খাওয়াবে তাই। আর এটা হলো ঈদের দিন সকালবেলা সে ফ্রেশ হয়ে নিয়েছে, নামাজের জন্য রেডি হবে তাই। তো এখানে অনেক ধরনের আয়োজন করা হয়েছিল। ঈদের দিন সকালবেলা ফালুদা ছিল, সাথে ছোট্ট একটা পুডিং বানানো হয়েছিল, পুডিং ছিল, সাথে আম্মু চটপটি করেছিল যেটা আম্মু সবসময় করে, নুডলস ছিল, সামাই ছিল। এখানে নাহিদ নাস্তা করার সময় আব্বুকে একটু খাইয়ে দিচ্ছিল, আবার রায়ানকে খাইয়ে দিতে চাচ্ছিল, বাট তার নাকি পেটে ব্যথা, তার কিচ্ছু ভালো লাগছে না, সে খাবে না। তো সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল নাহিদ। ও ফালুদাটা অনেক বেশি পছন্দ করেছে। এদিকে আবার সালামির পর্বও চলে আসছিল। সবার আগে রায়ান সালামি পেয়েছে, আব্বু রায়ানকে সালামি দিচ্ছিল। এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওর খুবই পেট ব্যথা করছিল, ওর কিছুই ভালো লাগছিল না, কিন্তু টাকাটা পাওয়ার পর তার সব ঠিক হয়ে যায়, সে একদম খুশি হয়ে যায়। তার ফুপাজিও তাকে সালামি দিচ্ছিল। ফুপাজির সালামি পেয়ে তার পেট ব্যথা আরো বেশি ভালো হয়ে যায়। এখানে আমার পিচ্চি বাবাটাকেও সালামি দেওয়া হচ্ছিল, সে তো ধরতে পারছিল না, তারপর কোনোভাবে একটু ধরানো হয়েছে। আব্বুও আবার ছোট বাবুটাকে সালামি দিচ্ছিল। এদিক দিয়ে আম্মু আবার নাহিদের জন্য সালামি নিয়ে আসছে। তো নাহিদ বলতেছে আমি আগে সালাম করে নেই। তো সালাম করার পরে সে সালামিটা নেয়। আর আমি তো শুধু বারবার ওয়েট করতেছিলাম কখন আমাকে কে সালামি দিবে, কারণ আমি ততক্ষণ পর্যন্ত সালামি পাই নাই। আব্বু মনে হয় শুধু দিয়েছিল, আম্মুও দেয়নি, ভাইয়াও দেয়নি। তো এদিকে আবার শ্বশুর মশাইও রেডি সালামি দেওয়ার জন্য, নাহিদ সালাম করতেছিল, পরে আব্বু তাকেও সালামি দিল। এইবার আসলে নাহিদই জিতছে, ঠিক আছে, নাহিদের এবার ভালোই সালামি উঠছে। নাহিদকে সালামি দেওয়ার পরে আব্বু ভিতরে যাচ্ছিল ভাইয়াকে সালামি দেওয়ার জন্য। তারপর ভাইয়া আসছে আমাকে সালামি দিতে, তো আমি সালাম করে নিলাম, নাহিদকেও সালামি দিছে।